মেয়ের বয়স 30 হয়ে গেছে। এ মা, এখনো বিয়ে হলো না কেন? জামাই ঠিক করা আছে নাকি? ও মা, তো সে কি করবে? বিয়ে করবে না বলছে? না তো, তেমন কিছু না। তো কি, এই বয়সে তো আমার 4 ছেলে মেয়ে হয়ে গিয়েছিল। আর আমার বড় মেয়েটাকে দেখ, 28 হলো সবে। বড় ছেলে স্কুলে যায়, মেয়েকেও স্কুলে দেবে সামনে। কি যে করিস তোরা? নিশিটার এখনো বিয়েই হলো না। আজ আমার জেঠতো ভাইয়ের বিয়ে, বেশ সেজেগুজে এসেছি আমি। বিয়ে বাড়িতে গেলে এসব কথা শোনা হয়ই, এমন খুব কম আছে যেখানে শুনি না। অনুষ্ঠানের মাঝখান থেকে বেরিয়ে এসেছি এরকমও অনেক হয়েছে। চাকরি করি, বেশ ভালো স্বভাব নিয়েই চলছি এখনও। মা বাবার আমাকে নিয়ে সেরকম কোনো মাথা ব্যথা নেই। মা বলে, তোর জীবন, তোর যখন যা সিদ্ধান্ত। তবে এতেও মানুষের আপত্তি। সবাই আসলে মায়ের মুখের দিকে চেয়ে থাকে, যেন মা একটা দীর্ঘশ্বাস ফেলবে আর বলবে, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও না। মা সেটা করে না যে, সেটাই তো হলো সবথেকে বড় সমস্যা। একসাথে বড় হওয়া কাজিন সবার বিয়ে হয়ে গেছে, কারো একটা তো কারো দুটো বাচ্চা। মামা কাকারা বিয়ে করে ছোট ছোট বয়সে মামি কাকি এনেছে। তারা হাসির ছলে বলে, কখন যে একটা বিয়ের দাওয়াত পাবো তোমাদের বাড়ি থেকে। তোমার বিয়ে হতে হতে আমার মেয়ের না বিয়ে হয়ে যায়। আমি হেসে বলি, তাহলে তো ভালোই হয়। আপনার মেয়ের বিয়ের সময় একটা বোন অন্তত অবিবাহিত থাকবে। অনেকের আবার এই ধারণাও, আমার কারণে ভাইয়ের বিয়ে হচ্ছে না, আমার ছোট বোনটার বিয়েও আটকে আছে আমার জন্য। কিন্তু এমন কিছুই নয়। আসলে আমার ছোট বোনটার এখনও কেরিয়ার শুরুই হলো না। কেন যে এত মাথা ব্যথা ওদের, কি অদ্ভুত। আমাদের বাসায় কারোরই আসলে এইসব নিয়ে মাথা ব্যথা নেই। মাস 2 হলো বাবা মারা গেলেন। সবাই কিন্তু বাবার অসময়ে চলে যাওয়াটা দুঃখের মনে হলো না। দুঃখ এই যে বাবা মেয়েদের বিয়ে দেখে যেতে পারলো না, নাতি দেখে যেতে পারলো না। আমি অবাক হয়ে চেয়েছিলাম এই সব কথা বলা মানুষগুলোর দিকে। এরা কি সত্যি সভ্য জগতের মানুষ? যুগ কি আদৌ সভ্য হয়েছে? একসাথে পড়া বান্ধবীগুলোকে আর শিক্ষিত ভাবতে পারি না। তাদের এই কথা, তোরটা কবে খাচ্ছি? মাকে যখন এক দিদিমা এসব কথা শুনিয়েছিল, আমি গিয়ে হেসে হেসে বলেছিলাম, তো দিদিমা, এত তাড়াতাড়ি বিয়ে হয়েছে আপনার, বাচ্চার মা হলেন, দিদিমাও হয়ে গেলেন, তো তাড়াতাড়ি স্বর্গবাসী হচ্ছেন না যে? দিদিমা মুখ ভাঙিয়ে চলে গেলেন। মা আমার দিকে রেগে মেগে তাকিয়ে রইল। আমি মায়ের কাঁধে হাত দিয়ে বললাম, চুপ থাকো কেন? একবার এক বিয়ের সময় বউ এসেছে, সবাই তাকে নিয়ে ব্যস্ত। সবাই যে যার মতো খুশি, ছবি তুলছে, হাসছে, শাড়ি গয়না দেখছে। কোথাও গেলে এই ব্যাপারটা আমাকে খুব স্বস্তি দেয়, যখন দেখি আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। কিন্তু আমার শান্তি কি কারো সহ্য হয়? কিছু কলিগের বউয়ের সাথে দেখা, সাথে পেয়ে গেলাম কিছু বান্ধবী। সবাইকে আমার মামি কাকির দলেই ফেলা চলে। আড্ডা চলছে বেশ ধুমিয়ে। কার শাশুড়ি কেমন, কার জামাই কার সাথে পরকীয়া চলছে, কার বাচ্চা খায় না, কতবার সুজি দেওয়া হয়, 4 দিন নাকি 6 দিন পর বাথরুম করে বিছানায়, এইসব। বাচ্চা পালা কত কষ্ট। সারা দিন রাত এক করে বাচ্চা পালতে গিয়ে নিজের শখ আহ্লাদ বলতে আর কিছুই নেই। শিমু বলে, আজ আসার সময় তো কোনো রকমের শাড়িটা জড়িয়ে এসেছি। মুক্তা বাঁকা মুখে বলল, দেখ নিশি কত ভালো আছে, জামাই নেই, সংসার নেই, বাচ্চা নেই, এখনো কি যুবতী সেজে ঘুরে বেড়াচ্ছিস? আমি চুপ করে আছি। ওরা ভাবছে এতে আমাকে আঘাত করতে পারছে, তাই কেউ কেউ সমবেদনার ছলে বলছে, বয়স বেশি হলে বুঝেছিস বেবি হতে সমস্যা। আমার এক কাকির তো দেরিতে বিয়ে হতে বাচ্চাই হলো না। অন্যজন বলে, আর এখন ভালো ছেলে পাওয়াই দেয়, ভালো স্যালারি পাওয়া ছেলেগুলো তো অনার্সের মেয়ে খোঁজে। তোর তো এসব শেষ, চাকরিও করছিস, এবার ভগবানের নাম করে করেই ফেল। এবার আমি মুখ খুললাম, ভগবান মানিস তাহলে? ভগবানের ইচ্ছেতেই তো সব হয়। তাহলে ভগবানের উপর বিশ্বাসটা রাখতে পারছিস না কেন? আমার বিয়েটা ওনার ইচ্ছাতেই ছেড়ে দে না। এত কষ্ট করার কি আছে তোদের? নাকি আমি এত হাসি খুশি আছি সেটা দেখে খুব জ্বলছে তোদের? আচ্ছা মুক্তা, তোর বিয়ে হলো কত বছর যেন? কেন 10 বছর? দেখি বল তো, এই 10 বছরের সংসারে নিজের মতো করে উচ্ছ্বাস নিয়ে বেঁচেছিলিস কতদিন? ঘুরতে কখন গেছিস মনে আছে? সেই বিয়ের পর নিয়ে গেল বেড়াতে, তাও পুরো দিন রাত হোটেলে কাটিয়ে 3 দিনের দিন ফিরে এলি। বছর না যেতেই আবার গেলি শ্রীলঙ্কার ডাইভার সামলাতে। সমুদ্র দেখা তো আর হলো না। আচ্ছা, তোর জামাই কি জানে তোর জ্যোৎস্না রাতে সারা রাত সমুদ্র পাড়ে বসে কাটাতে শখ আছে? কিংবা তোর পাহাড়ের কোনো গাছের ডালে দোলনা বেঁধে দোল খাবার ইচ্ছে ছিল? জানে?
আমার হয়েছে সেসব ইচ্ছে পূরণ। সবুজের কোলে ঘুরেছি, সমুদ্রের বালিতে শামুক কুড়িয়েছি কতবার। সেসব বাদ দে, বল তো 10 বছরের জীবনে সবচেয়ে মেমোরেবল 10টা ঘটনা। পারবি না তো? শোন, আমার আছে প্রতি সপ্তাহে 10টা ঘটনা, যা আমার জীবনকে নিত্য নতুন করে তোলে। 10 বছরে 1000 বার ঘুরতে যাওয়া। বিশ্বাস কর, আমি খুব ভালোভাবে ভালো আছি রে। কি শাড়ি পরছিস রে কাতান? কত দাম? 18,000 টাকা। জানিস 18,000 টাকা ইনকাম করতে কত কিছু করতে হয়? গায়ের শাড়ি নয়, টাকা জড়িয়ে যে ভাব নিচ্ছিস আমার স্বামী দিয়েছে। কোনো মূল্য আছে কি নিজের কাছে এর? আমার এই সালোয়ারটা 3,000 টাকা। এটা উপার্জন, জামা নয়। আমি আমার সব শখ আহ্লাদ মিটিয়ে নিচ্ছি, যাতে আমার মধ্যে কোনো আক্ষেপ না থাকে। বিয়ে সংসার বা সামলাতে নিজেকে শেষ করে দিয়েছি, এমন টাইপের কিছু। এতে কি হবে জানিস? তোদের মতো নিজের অপ্রাপ্তিগুলো সন্তানের গায়ে আদর্শ বলে চাপিয়ে দেব না। আমি ছেড়ে দেব তাদের নিজের মতো করে বাঁচতে। এই যে ভগবান আছে বলিস, তিনি চাইলে হবে সন্তান, না দিলে কাকে দোষ দেবো বল? তাছাড়া কত ছোট বয়সে বিয়ে হবার পরও অনেক মেয়েরই তো বেবি হয়নি, এতে কার দোষ? আমি বলছি না ওনারা বিয়ে করবেন না, করুন না, আমাকে থাকতে দে। আমার মতন অনেক কিছু পাবার আছে জীবনে, শাড়ি গয়না স্বামী ছাড়াও। 20 বছর বিয়ে করে 40 না পেরোতেই মেয়ের বিয়ে দিয়ে মা মেয়ে দেখলেই মনে হয় একই রকম শরীর বানিয়ে পান চিবিয়ে শ্বশুরবাড়ির ডালা খুলে আমাকে দিয়ে জাস্ট হবে না রে। 40 না পেরোতেই ছেলের বউদের সাথে সংসার খেলে নিজের অপ্রাপ্তি নিজের ইচ্ছের পথে দাঁড় করিয়ে সত্যিই তাকে আমি সার্থক মা বলতে পারি না, কখনোই পারি না। যার সাথে জীবন কাটাবো সে প্রতিদিন কাজ সেরে পাশ ফিরে বালিশ জড়িয়ে ঘুমাবে, আমার মনের খোঁজ নেবে না, আমাকে সম্মান করবে না, আমার মূল্যায়ন করবে না, এমন জীবনসঙ্গী চাই না রে। এমন জীবনসঙ্গী পেয়ে তোরা কতটা ভালো আছিস বল তো আমাকে? নিয়েছে মনের খবর, নিয়েছে মূল্যায়ন, নাকি তুমি কিছু বোঝো না এসব বলে থামিয়ে দিয়েছে আমাকে সম্মান করবে? বিয়ে করে অধিকারগত বউ নয়, আমাকে অংশীদার